নমস্কার বন্ধুরা, আলু এবং জিরা দিয়ে বানিয়েছি রুই মাছের একটা হালকা পাতলা ঝোল, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এবং শরীরও সুস্থ থাকবে, পেটেরও কোনো সমস্যা হবে না। এর জন্য আমি 4টে রুই মাছের পিস নিয়েছি। এই পিসগুলোকে প্রথমেই ম্যারিনেট করে নিয়েছি। নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। এই পাতলা ঝোলের জন্য সামান্য একটু মশলা নেব। তার জন্য একটা মিক্সিং বলে তাতে কয়েকটা গোলমরিচ দিলাম, এক টুকরো আদা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি, চা চামচের হাফ চামচ গোটা ধনে এবং চা চামচের হাফ চামচ গোটা জিরে এবং ঝালের জন্য মাত্র 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। সামান্য একটু জল দিলাম, প্রায় হাফ কাপ মতো জল দিয়েছি এবং 2 চুটকি মতো লবণ দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে আসছি। রুই মাছের এই পাতলা ঝোল আলু দিয়ে বানাবো। তার জন্য একটা বড় সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তাতে নুন এবং হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট রেখে দেওয়ার পর অনেকটাই জল আলু থেকে বেরিয়ে গিয়েছে। এরপর মাছ ভেজে নেব। মাছ এখানে সম্পূর্ণ বিনা তেলেই মাছ ভাজবো। তার জন্য একটা ফ্রাইং প্যান গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। তাতে প্রায় কয়েক ফোঁটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেল চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এরপর মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ জল ছিটিয়ে দিয়ে ঢাকনা চাপিয়ে এক পিঠ ভেজে নেব 5 মিনিট ধরে। আজকের এই রান্নাতে আপনাদের দেখাচ্ছি কিভাবে তেলবিহীন মাছ ভাজা যায়। একেবারে বিনা তেলেই আমি এখানে মাছ ভাজছি। প্রথমে এইভাবে 5 মিনিট ধরে ভেজে নেওয়ার পর মাছগুলো উল্টে দিচ্ছি। এক পিঠ খুব সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। সমস্ত মাছগুলো উল্টে দিলাম। বিনা তেলে মাছ ভাজার এই ট্রিক্সটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মাছগুলো উল্টে দিয়ে আবারও 1 চামচ মতো জল ছড়িয়ে দিলাম। তারপর ঢাকনা চাপিয়ে আবার এক পিঠ ভেজে নিচ্ছি 5 মিনিট ধরে। 5 মিনিট পরে সে ঢাকনা খুললাম এবং উল্টে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা কোথা থেকে দেখছেন যদি লোকেশানটা বলেন তাহলে খুবই ভালো লাগে এবং পরের ভিডিওগুলো বানানোর জন্য অনুপ্রেরণা পাবো। মাছগুলো এপিঠ ওপিঠ যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তারপর তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই ফ্রাইং প্যানের মধ্যে আর আমি কোনো তেল দেব না। যে আলুগুলো আমি নুন এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলো ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। ফ্রাইং প্যান ব্যবহার করলে একটা সুবিধে হয় কি, বিনা তেলে রান্না করা যায়। যদি তেল মশলা কম খেতে পছন্দ করেন তাহলে এই রেসিপি ফলো করে অবশ্যই বানিয়ে ফেলতে পারেন। আলুগুলো যখন এরকম লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তারপর ফ্রাইং প্যানটা নামিয়ে দিচ্ছি। এরপর আমি রান্নাটা করে নেব। তার জন্য অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পর এখানে 1 চামচ মাত্র সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর একটা লবঙ্গ, একটা এলাচ এবং 1 টুকরো দারচিনি দিয়ে কয়েক সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর একটা পেঁয়াজ, ছোট সাইজের একটা পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। পাতলা ঝোল খেতে চাইলে অবশ্যই পেঁয়াজ কুচনো ব্যবহার করতে হবে রান্নাতে। তারপর দিয়ে দিচ্ছি যে মশলার পেস্ট বানিয়েছিলাম, ওই মশলার পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নেওয়ার পর ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো, একটা টমেটো এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলা আবারও ভেজে নিচ্ছি। এখন মানুষ স্বাস্থ্য সম্পর্কে অনেকটাই সচেতন, তাই সবসময় চেষ্টা করে অল্প তেল মশলা দিয়ে রান্না করা। আজকে আমি আপনাদের এই রেসিপি শেয়ার করছি, দেখেই বুঝতে পারছেন খুব সামান্য তেল এবং মশলা ব্যবহার করেছি এবং মাছ এবং আলু যে ভেজে নিয়েছি প্রায় বিনা তেলেই ভেজে নিয়েছি। মশলার জল শুকিয়ে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তারপর ভেজে নেওয়া আলুগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2.5 বাটি মতো জল দিচ্ছি। যেহেতু পাতলা ঝোল করছি তাই আমি জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। আপনারা যদি মাখো মাখো ঝোল খেতে চান তাহলে জলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন।
এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দিলাম এবং ঝোল সম্পূর্ণভাবে ফুটতে দিলাম। ঝোল যখন সম্পূর্ণভাবে ফুটে উঠবে তখনই ভেজে নেওয়া মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা চাপিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। ঢাকনা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দেব। 5 মিনিট পর এসে ঢাকনা খুলে ঝোল আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর বাকি 3 থেকে 4 মিনিট আবারও ঢাকনা চাপিয়ে রান্না করে নিচ্ছি। 4 মিনিট পর এসে ঢাকনা খুললাম এবং ঝোল তৈরি হয়ে গিয়েছে। এই সময় দেখে নিতে পারেন ঝোলের লবণ ঠিকঠাক আছে কিনা। রান্নাতে আমি কিন্তু কোনো চিনি ব্যবহার করলাম না। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এই সময় হাফ চামচ মতো চিনি দিয়ে দিতে পারেন। রুই মাছের যেহেতু পাতলা ঝোল বানাচ্ছি তাই এই পরিমাণ ঝোল রেখে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আপনারা যদি মাখো মাখো ঝোল খেতে পছন্দ করেন তাহলে জাল দিয়ে ঝোলটা শুকিয়ে নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু লবণটা একটু মাথায় রেখে দিতে হবে। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে রুই মাছের পাতলা ঝোল।